আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে আসছি বাংলাদেশ চিড়িয়াখানায়। ওখানে এসে একটু ঘোরাঘুরির জন্য আসছি আজকে। তো যে এখন চিড়িয়াখানায় ভিতরে ঢোকার জন্য টিকিট কাটতে হবে। এই যে আমি টিকিট কাউন্টারে গেছি, এখন এই যে টিকিট নিতেছি। একটা টিকিট জন প্রতি 50 টাকা। তো আমরা 2টা টিকিট নিয়েছি। আর ভিতরে খাওয়া দাওয়ার জন্য কিছু ফ্রুটস জাতীয় জিনিস নিয়েছি, শুকনো খাবার, কারণ ভিতরে অনেক দাম এই জন্য। তো এই যে ফাইনালি ভিতরে প্রবেশ করলাম। আর এখানে হাতের বামে ডামে দুদিকে ওয়াশরুম আছে, ফ্রি, মাত্র 5 টাকা করে। এখানে পোস্টারে লাগানো আছে। তো দেখেন, আমি আজকে অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি ভিতরে এসে। আমার খিদে লাগছে, এই জন্য আমি প্রথমে কেক দিয়ে আর ফুডিং দিয়ে, মানে ফুড দিয়ে নাস্তা করতেছি। এখন আমার খিদে লাগছে, এই জন্য আপনারা যারা যারা এসে এখানে ঘুরে যেতে চান, যাদের মন ভালো করতে চান, তারা চিড়িয়াখানায় চলে আসবেন। শুরুতে ঢুকতে দেখা যাচ্ছে অনেকগুলো পাখি, এগুলো হচ্ছে বক পাখি। আপনার যে বিভিন্ন জাতের বিদেশি দেশি বক। তো আর একটা কথা হচ্ছে যাই, এই পুরো চিড়িয়াখানাটা সিসি ক্যামেরাতে নিয়ন্ত্রণ। তো আমরা ফাইনালি আবার চলে আসছি বাঘ মামার কাছে। এই যে বাঘ মামা ঘুমাইতেছে, বাঘ মামার অনেক ঘুম, এই জন্য বাঘ মামা ঘুমাইতেছে। বাঘ মামাকে ডিস্টার্ব করলাম না। এখন আবার চলে যাব এই অন্যদিকে, আর অন্য কি আছে দেখে আসবো। তো চলেন যাওয়া যাক। এই যে চলে আসছি ফাইনালি সিংহ মামার কাছে। এই যে সিংহ, বনের প্রাণী, বনের রাজা সিংহ। দেখেন, সিংহ মামা দেখতেছি। সিংহ মামা মানে মানুষকে দেখি গঞ্জন করতেছে অনেক। ও যদি সারা পাইতো সবার ঘাম ঘুম করে খাইয়া লাইতো। তো এই যে দেখেন সিংহ মামা ঘুরতেছে, আমরা সিংহ মামা দেখছি, দেখে আমি দেখাইতেছি। তো এই যে আবার ফাইনালি চলে আসছি, এটা হচ্ছে ভাল্লুক। আমি তো দেখছি ভাল্লুক, আপনারাও দেখেন, আপনাদের দেখানোর জন্য ভিডিওটা নিলাম। আরও একটা সিংহ মামা চলে আসছে, এখানে দুইটা সিংহ, ওই দুইটা ঘুরতেছে মানুষ জনগণ দেখে। তো ওদেরকে দেখাচ্ছি আপনাদেরকে। ফাইনালি 3টা সিংহ আছে চিড়িয়াখানাতে। তো আবার চলে আসছে আরেকটা পাখি, এটা হচ্ছে উট পাখি, অনেক লম্বা। এই পাখিটা অনেক লম্বা, অনেক লম্বা, অনেক উঁচা হয়, পাগুলো অনেক বড় বড়। তো এই যে চলে যাচ্ছি পাখি দেখে। এখন চলে যাব, দেখতেছি যে উট পাখি অনেক সুন্দর করে পানি খেতেছে, এই জন্য আপনাদের সাথে আবারও ভিডিওটা শেয়ার করলাম। আর এটার ভিতরে এত পাখি, মানে উট পাখির যেখানে রাখেন ওখানে অনেক পাখি। তো এখন চলে যাব ময়ূরের কাছে, বা যে ময়ূর আছে পাশে, একটা ময়ূর পাখি আছে, ওখানে যাব। অনেকগুলো ময়ূর, সাদা ময়ূর, ময়ূর, নীল ময়ূর, অনেকগুলো আছে। এটা হচ্ছে উট পাখি। এটা আমার হাতে বাদাম খাইতে চাইতেছে, তো আমি দিছি, খাই না। এখন আমি চলে যাব অন্যদিকে, দেখি কি আছে। এগুলো অনেক দুষ্ট, ওরা বাদাম খাইতে দিই, আমি বাদাম খাইতেছে না, অনেক পাজিল। আগে খাইতো, এখন মনে হয় খায় না। তো এই যে দেখেন, আমি দুষ্টুমি করতেছি পাখির সাথে, এদেরকে খাবার দিতেছি। ওরা খায় না। আচ্ছা যাই হোক, ওদের সাথে অনেক দুষ্টুমি করলাম। এখন দেখি কোন দিকে যাওয়া যায়। চিড়িয়াখানা তো অনেক বড়, মানে হেঁটে কোনো কুল পাওয়া যায় না। আমি একটু হেঁটে আমি আবার অস্থির হয়ে যাই। তো এই যে একটা ঠোকর দিছে আমার হাতে বাদাম নেওয়ার জন্য, পরে আমি ভয় পাইছি, ভয় পাই আমি হাত সরাই ফেলছি। তো দেখেন কি অবস্থা। এখন চলে যাব জেব্রা, অনেক অনেক বড় জেব্রা দেখতে আসছি। এখানেও অনেক মানুষ উপরে উঠে জেব্রা দেখতে হয়। তো যেন এখন উপরে উঠে যাচ্ছি, উপরে উঠে জেব্রা দেখবো। অনেক ভিড়, অনেক 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 ভিড়, অনেক ভিড়। তো দেখি, যাওয়া যাক, দেখি। তো ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসি। এই যে দেখছেন, ওদেরকে খাওয়া দিতে এসে জেব্রাগুলোকে। তো ফাইনালি জেব্রা দেখা শেষ, আবার চলে আসছি। এগুলো হচ্ছে মানে কি পাখি আমি নাম জানি না, আপনারা যদি কেউ নাম জেনে থাকেন বলবেন। আর এখানে আসছি, এখানে মনে হয় সাদা কাক, সাদা কাক দেখা যাচ্ছে। এখানে সাদা কাক আছে, জীবনে প্রথম দেখছি সাদা কাক। আর এই যে চারপাশের যে ভিউটা অনেক ভালো লাগতেছে আমার কাছে। কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই যে সাদা কাক, আপনারা কখনো কি সাদা কাক দেখছেন? আমরা জীবনে প্রথম দেখছি সাদা কাক, কারণ জন্মের পর থেকে দেখতেছি কালো কাক, আর এখানে এসে দেখতেছি সাদা কাক। তো কারা কারা দেখছেন কমেন্ট করে জানাবেন। আর
ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এটা হচ্ছে চিল মানে বাজ পাখি, মানে এক জাতের বাজ পাখি এটা। তো আসলে চিড়িয়াখানা তো অনেকগুলো আছে, অনেক প্রাণী আছে। আর এখানে কি জানি আমি দেখতেছি, ওটা কুমোর, এটা হচ্ছে কুমোর, মানে কুমির আর কি, অনেক বিশাল বড় একটা কুমির। এই যে যারা যারা চিড়িয়াখানাতে এখনো আসেন নাই, চিড়িয়াখানাতে এসে সবগুলো এসে সরাসরি উপভোগ করে যাবেন। অবশ্যই অবশ্যই আপনার কাছে ভালো লাগবে, মনটা ফ্রেশ হয়ে যাবে। আর এখানে হচ্ছে ময়ূর, ওই যে ময়ূর দেখা যাচ্ছে, ওই যে দুইটা ময়ূর পাখি, আর একটা ময়ূর পাখি হচ্ছে গাছে উপরে, গাছের উপরে বসে রয়েছে। তো আজকে ময়ূরগুলো পাকা ইয়া করে নেই, মেলেনি। ওই যে একটা ময়ূর উপরে দেখতে পাচ্ছেন কিনা জানাবেন কমেন্ট করে, একদম গাছের উপরে। তো আবারও চলে আসছি অন্যদিকে, দেখি এদিকে কী আছে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, এই জন্য ক্যামেরাটা অন করে রাখছি। এই যে এটা হচ্ছে অজাগর, ওয়াও, ভয় পাইতেছি আমি। আসলে আমি সরাসরি দেখছি, অনেক ভয় পাইছি। এটা হচ্ছে অজাগর, বিশাল বড় অজাগর, অনেক 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 বড় অজাগর। তো এই যে অজাগর, এখানে মনে হয় দুইটা অজাগর, অনেক বড় এগুলো, মানে অনেক বড়। তো ফাইনালি আমি সাপ তেমন দেখি না, এখন আমি সাপ দেখে ভয় পাইছি, এই জন্য আমি এখন ক্যামেরাটা একটু নিচে নিয়ে আবার, কারণ আপনাদের সাথে শেয়ার করতে হবে। আর এটা হচ্ছে কি পাখি জানি, কি সাপ জানি বলে, এটার নাম আমি জানি না। এটা ওই যে গ্লাস থেকে নিচে নামতেছে। তো যে দেখেন, সব দেখা শেষ, সব কিছু দেখা শেষ, এখন ফাইনালি চলে আসছি নদীর পাড়ে। এখানে একটা লেক আছে, লেকের পাড়ে চলে আসছি। লেকের মধ্যে দেখতেছি যে অনেকে মাছ ধরতেছে, এই জন্য শেয়ার করতেছি। আর এখানে দুটা বক পাখি, মানে বক হাঁসের মতো থাকে, এই দুইটা মানে যখন আসবেন আপনি তখনই দেখবেন এই দুইটা, যে এই দুইটা পাখিকে মানে হাঁসকে, এই দুইটা একই জায়গায় বসে থাকে। আর ওই যে লেকের ওই পাশে হচ্ছে যে আরও অনেকগুলো আছে পানি, আর এই পাশে হচ্ছে আমরা, ও পাশেও আজকে যাব না, কারণ আজকে সময় নাই হাতে, এই জন্য এদিকে একটু ঘোরাঘুরি করবো। আর এই জন্য ওরা মাছ ধরতেছে, এই যে মামারা মাছ ধরতেছে, ওনারা মাছ ধরতেছে আমি দেখতেছি। আর ফাইনালি এখন আমার খিদে লেগে গেছে, দুপুরবেলা হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো, কারণ আমার বাসা থেকে খাওয়া দাওয়া নিয়ে আসছি। এখন খাওয়া দাওয়া করতে হলে আমাদেরকে একটা ভালো একটা জায়গা দেখছি, এখানে আমরা বসবো। আসলে আশেপাশে অনেক মানুষে বসে বসে খাওয়া দাওয়া করে। তো এখন যে টিফিন নিয়ে আসছি, তো বাসার থেকে বিরিয়ানি পাক করে নিয়ে আসছি, এখন আমি এখন এটা অন করতেছি। দেখেন যারা যারা অনেক ফ্যামিলি নিয়ে আসবেন বা ফ্যামিলি থাকবে, তারা অবশ্যই অবশ্যই মানে চেষ্টা করবেন বাসা থেকে খাবার নিয়ে আসার জন্য, কারণ এখানে ভিতরে যে খাবার অনেক দাম, অনেক অনেক দাম। বাইরে যে জিনিসের মানে আমরা যেটা খাই আমরা 50 টাকা, এখানে সেটা 100 টাকা, মানে চিড়িয়াখানার ভিতরে অনেক দাম। এই জন্য আমি খাবার বাসা থেকে নিয়ে আসছি, রান্না করে, যে বিরিয়ানি রান্না করছি, বিরিয়ানি রান্না করে নিয়ে আসছি। বিরিয়ানিটা অনেক মজা হয়েছে, এটা আমার কাছে অনেক টেস্ট লাগতেছে। সাথে সালাদ ছিল আর ডিম ছিল। বিরিয়ানি এখন খেয়ে দিয়ে একটু রেস্ট করব, দেখি। এই যে এখন একটু খাওয়া দাওয়া শেষ, এখন একটু রেস্ট করতে হবে আমাকে, নয়তো আমার আজকে সারাদিন অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আমি ঘুমিয়ে পড়ছি, ক্যামেরাটা যে অন ছিল আমার মনে নাই, মানে আমি ভুলে গেছি গিয়ে। এখন আমি একটু রেস্ট করলাম, রেস্টের পর আমি উঠে আসছি। এখন দেখেন আমি আরেকটা জিনিস দেখাতেছি আপনাকে, এটা অনেক একটা রোমান্টিক জিনিস। এদের দুটো বাঁদর, মানে মেয়ে বাঁদরটা পুরুষ বাঁদরকে মানে অনেক মহব্বত করতেছে, এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। পুরা চিড়িয়াখানায় ঘুরে যে আনন্দ পাই না আমি, এখানে সেই আনন্দটা পাইছি বাঁদরের দৃশ্যটা দেখে। তো আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখেন, আমার ভিডিওগুলো নতুন নতুন ভিডিও পাইতে হলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন, আর ভিডিওর পাশে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন এখন আসলে বের হয়ে যাব একটু সামনের দিকে যাব, যে দেখবো কি আছে। এই যে এই বাচ্চা বাঁদরটা আর যে ওই একটা মহিলা বাঁদর আছে, ওরা অনেক মেজাজ। তো ওরা মানে মহিলা মানুষকে দেখে ওরা চেঁচাচেঁচি করতেছে, তো আমি হাসতেছি। তো এখন চলে যাব, বাঁদর দেখা শেষ বা সব কিছুকে কমপ্লিট দেখা শেষ, দেখে ফেলছি, আর দেখার মতো কোনো কিছু নাই। আর এখানে মানে এই জিনিসগুলো দেখে, ওদের মহব্বতটা দেখে আসলে আমি আশ্চর্য হয়ে গেছি। এখন বাঁদরকেও আমি অনেকগুলো বাদাম খাওয়াইছি বা বাদাম দিতেছি, ওই বাঁদরটা আমার বাদামগুলো খাইছে, মানে মেলা মারে মেরে দিতেছি। তো তো ও ওখান থেকে এসে আমার বাদামগুলো টোকা টোকা খাইতেছে, ওটাও আমার কাছে অনেক ভালো লাগছে। তো এই যে বাঁদরকে অনেকগুলো ফল দিয়ে রাখছে, আর এই যে আমার বাদামটা খাইতেছে, ওইটা আমার কাছে ভালো লাগছে। ও দেখছেন মানুষের মতো বাদাম ছিলে ছিলে খাইতেছে, ও খোসা সহকার খানা, ওরাও আসলে বুদ্ধিমান প্রাণী। মানুষ যতটুকু বুদ্ধি নেয় ততটুকু বুদ্ধি এই সমস্ত প্রাণীদের কাছে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন,
সবাই সাপোর্টে আমি এগিয়ে যেতে চাই। সবাই আমাকে একটু একটু সাপোর্ট করবেন, সবার কাছে এটাই আমার মিনতি। তো এই যে এটা কি জানি একটা ফল দিছিল, ওটা আমি জুম করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম যে ওনাদের সবার সাথে আমার ফ্রেন্ডের সাথে সবার সাথে আমি ভিডিওটা শেয়ার করি, এই জন্য ভিডিওটা আজকে আপলোড দিছি। অবশ্যই এটা শুক্রবারের ভিডিও, লেট হয়ে গেছে ভিডিওটা ছাড়তে। তো এই যে দেখেন বাদাম খেতেছে, এটা হচ্ছে পুরুষ পুরুষ বাঁদর, ও খাইতেছে। তো এখন হচ্ছে বের হয়ে যাব, এদিক দিয়ে যাইতেছি। এখন সামনে যেটা দেখবো এটা দেখতে দেখতে বের হয়ে যাবে। এটা হচ্ছে বড় বক, মানে বড় বক, এটার পা অনেক সারস, এটা হচ্ছে সারস, বড় সারস পাখি বলে না, ওই সারস। এটা হচ্ছে 2 পা, দেখেন বিশাল বড় পাগুলা। তো এটা হচ্ছে বের হয়ে যাওয়ার পথে পরে এগুলা সব আমরা এখন বের হয়ে যাবো, এই জন্য এগুলা নিছি। তো এখন চলে যাচ্ছি আবার সামনে। এই চিড়িয়াখানা তো অনেক বড়, হেঁটেও মনে করেন শেষ করা যাবে না, অনেক বড়। আমরা এখন চলে আসছি হাতির কাছে, দেখেন অনেক বিশাল হাতি। এখন আমি দেখাইতেছি আপনাকে, দেখলে বুঝবেন। দেখেন এই যে হাতিগুলো দেখেন কত বুদ্ধি। এই যে ঘাস খেতে এসে গায়ে মনে হয় মশা পড়ছে, ঘাস দিয়ে মশাগুলো তাড়াইতেছে, তো এখন খেয়ে ফেলবে। ঘাস খাওয়া শেষ। এখন আমি দেখছি এই যে 2টা হাতি, এখানে মোট 5টা হাতি আছে চিড়িয়াখানায়। এর আগের বার আসছি আমি হাতি দেখি না, এই জন্য এবারে হাতিগুলো দেখছি, আমি দেখে অনেক ভালো লাগছে। আমি হাতি বিচরেই পাই না, এখন পাইছি, এই জন্য দেখছি। তো যারা যারা এই সমস্ত প্রাণীগুলো সরাসরি এসে দেখতে চান, চলে আসবেন মিরপুর 1-এ চিড়িয়াখানায়, মিরপুর 1-এ জাতীয় চিড়িয়াখানায় আমাদের। তো এখন চলে যাব জাতীয় জাদুঘরে। এটা হচ্ছে চিড়িয়াখানার ভিতরে পানীয় জাদুঘর। এটা হচ্ছে চিড়িয়াখানার ভিতরে, আপনি ঢুকলে জাদুঘরও দেখতে পারবেন, প্লাস আপনি যে পুরো চিড়িয়াখানাটা ঘুরে আসতে পারবেন। এখানে ঢুকতে হলে মাত্র 10 টাকা দিয়ে টিকিট কেটে জনপ্রতি ঢুকতে হয় চিড়িয়াখানার ভিতরে জাদুঘর। তো এটা হচ্ছে তিমি মাছের কঙ্কাল, আপনাদেরকে দেখাইতেছি। দেখেন এই তিমি মাছের মাথাটা দেখেন, এত বড় কঙ্কাল, মাশাল্লাহ। আমি কখনো এটা দেখি নাই, তো দেখে আমি খুব খুশি হলাম, মনে অনেক আনন্দ পাইছি। তিমি মাছের কঙ্কাল এত বড় হয়। তো ফাইনালি এখন ভিতরে চলে যাব। ভিতরে গিয়ে আপনাদের সাথে কিছু মানে জিনিস শেয়ার করতেছি। দেখেন এখানে অনেক পানি আছে, যেগুলো মানে এখন ওনারা জীবিত, যেই পানিগুলো মরে গেছে এগুলোকে মানে তারা মেডিসিন দিয়ে রাখছে। জাদুঘরের ভিতরে দেখার জন্য অনেক মানুষ ঢুকছে। তো এখানে অনেক ভিড়, মানে হাঁটা যাচ্ছে না, ক্যামেরাটা অনেক কষ্ট, ভিডিওগুলো অনেক কষ্ট করে নিছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখেন অনেক ধরনের অনেক কিছু আছে, বাঘ, মানে অনেক ধরনের মেডিসিন দিয়ে অনেক কিছু রাখছে, সাপ, মাছ, বাঘ, পাখি, মানে অনেক কিছু, বানর, তারপরে যে অনেক কিছু রাখছে। তো আমি মানুষের অনেক ভিড়, এই জন্য আমি হাঁটতে পারতেছি না। ফাইনালি চলে আসছি। এই যে একটা বড় একটা কচ্ছপ দেখছি, এটা হচ্ছে মৃত কচ্ছপ, এটা ওনারা মেডিসিন দিয়ে ভিতরে রাখছে। তো এটা অনেক বড়, ক্যামেরা থেকে এরকম দেখা যাচ্ছে জানি না, কিন্তু বাস্তবে অনেক বড়। তো এখন ফাইনালি চলে যাব, বের হয়ে যাবো। এই জন্য বের হওয়ার পথে দেখতেছি এটা গন্ডার। পুরো চিড়িয়াখানাতে একটাই গন্ডার আছে, ও অনেক শক্তিশালী, ওর আশেপাশে কেউ যাইতে পারতেছে না। তো আমরা দেখতেছি, আমি অনেক দূরে থেকে দেখছি, দেখে পরে একটু দেখে আমি চলে যাব এখন, কারণ আমি অনেক টায়ার্ড হয়ে গেছি পুরো চিড়িয়াখানা সারাদিন ঘুরতে ঘুরতে। এটা পুরাটা আমি শেষ করতে পারি না ঘুরে, তারপর আমার অনেক সময় লাগছে। ফাইনালি বেরিয়ে যেতেছি। তো এই যে বেরিয়ে যেতেছি, আমার হাতে 2টা মই দেখতেছেন। এখন বের হয়ে যাব, বের হওয়ার গেট সামনে দেখা যাচ্ছে। তো আমরা মনে করছি প্রথমে এখান দিয়ে বের হওয়ার, তো এখান দিয়ে বের হয় না, সামনে বের হওয়ার রাস্তা। এই যে ব্যাগ দিয়ে রাখছে, ব্যাগে হচ্ছে যে বের হওয়ার রাস্তাতে এখন আমি বের হয়ে যাব। আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, সবাই ভিডিওটা কষ্ট করে দেখবেন, দেখে অবশ্যই আনন্দ পাবেন। আর আমাকে যারা ভালো লাগে তারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ওকে, এই যে বেরিয়ে যাচ্ছি, ফাইনালি এখন বেরিয়ে যাবো। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, সবাই ভালো থাকবে।